হ্যালো বাইকার বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে সকল বাইকার বন্ধুরা ঘন ঘন আপনাদের শখের বাইকটি ওয়াশ করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি বাইক খুব ঘন ঘন ওয়াশ করলে বাইকের ইঞ্জিনের কীরকম ক্ষতি হয় এবং বাইকের সকল বাহ্যিক যে পার্টসপাতি যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলার কি সমস্যা হয়, আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যদি আমরা বলি, আপনার বাইকটি যদি এরকম ড্রাম ব্রেক হয়ে থাকে, অর্থাৎ ডিস্ক ব্রেক না, এরকম ড্রাম ব্রেক হয়ে থাকে, তাহলে বাইক ওয়াশ করলে এরকম ড্রাম ব্রেকের ভিতরে পানি ঢুকবে। এমনকি ডিস্কের ভিতরেও পানি ঢুকে। তো আপনি যে কোনোভাবেই বাইক ওয়াশ করেন না কেন, বাইকটি ভিজান না কেন, বাইকের ড্রামের ভিতরে কিন্তু পানি ঢুকবেই। ড্রামের ভিতরে পানি ঢুকলে ড্রামের ব্রেক শু অতিরিক্ত ক্ষয় হয়ে যাবে, ড্রাম অতিরিক্ত ক্ষয় হয়ে যাবে এবং এক সময়ে ক্যাচ ক্যাচ শব্দ করবে। সেক্ষেত্রে আপনার বাইকের ড্রামটি পুনরায় খুলে ওয়াশ করে নিতে হবে এবং ব্রেক শু পরিবর্তন করতে হবে। এটা সামনের চাকা এবং পিছনের চাকা উভয় চাকায় হতে পারে। এছাড়া অনেকে আছে, আমি দেখছি এই সিটটা খুলে তারপর ওয়্যারিংয়ের ভিতরে এবং সিটের নিচে পানি দিয়ে বাইকটি ওয়াশ করেন, প্রচুর পরিমাণে পানি দিয়ে বাইক ওয়াশ করেন। এটি হচ্ছে আরও একটি বড় ধরনের ক্ষতি। এই কাজটি করলে কি হবে, আপনার বাইকের সিটের নিচে সকল ওয়্যারিং রয়েছে, সেই ওয়্যারিংয়ের জয়েন্টে যদি পানি ঢুকে, সেক্ষেত্রে আপনার ওয়্যারিংয়ে একসময় প্রবলেম দেখা দিবে এবং খুব অল্প সময়ের মধ্যে ওয়্যারিংটি বাতিল হয়ে যাবে। তো বাইক ওয়াশ করবেন, ঠিক আছে, সেটা খুবই কম। যত কম বাইক ওয়াশ করবেন তত আপনি আপনার বাইক থেকে বেটার পারফরমেন্স পাবেন। এবং সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, যদি ময়লা ধুলাবালি লাগে, ধোয়া ছাড়াই আপনার বাইকটি পরিষ্কার করতে পারবেন এবং ওয়াশ করা ছাড়াই পরিষ্কার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওয়াশ করা ছাড়া যদি আপনার বাইকটি পরিষ্কার করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাইকের জন্য ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, এই বাইকটির বেশিরভাগ যন্ত্রাংশই হচ্ছে লোহার তৈরি। সুতরাং লোহা যত আপনি পানিতে ভিজাবেন ততটাই লোহার আয়ু কমে যাবে এবং লোহা যত শুকনো রাখবেন লোহার আয়ু তত বেড়ে যাবে। এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার বাইকটি যখন 50 কিলো, 60 কিলো, 20 কিলোমিটার চালাবেন, চালানোর পরই তো আপনি আপনার বাইকটি ওয়াশ করার জন্য ওয়াশ সেন্টারে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে ওয়াশ সেন্টারে যে লোকগুলা রয়েছে এবং বাইক সার্ভিস সেন্টারে যে মেকানিক রয়েছে, তারা কি কাজ করে, বাইক ওয়াশ করার জন্য বাইকের ইঞ্জিনটি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না হতেই তার আগে তারা বাইকের ইঞ্জিনে এবং সিলিন্ডারে প্রচুর পরিমাণে পানি মেরে দেয়। আপনি একটি গরম ইঞ্জিনে যখন প্রচুর পরিমাণে পানি দিবেন, সেক্ষেত্রে ইঞ্জিনের সিলিন্ডার খুব ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আপনার সিলিন্ডারের ভিতরে যে রিং পিস্টন রয়েছে, সেই রিং পিস্টন অনেক সময় ভিতরে আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনার রিং পিস্টন খুলে আবার নতুন করে সেট আপ করে নিতে হতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন, বাইক যদি ওয়াশ করার প্রয়োজনই হয় আপনার, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হতে দিবেন, তারপরে আপনি বাইকটি ওয়াশ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।